হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন একটা কুমির শুধু ভয়ঙ্করই হয় না, তার চামড়া দিয়ে বানানো হয় দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। হ্যাঁ, এই সেই কুমিরের চামড়া দিয়ে বানানো হয় ব্যাগ, জুতা, বেল্ট, ঘড়ির স্ট্র্যাপ, এমনকি গাড়ির সিট কভার পর্যন্ত। আজকে আমরা জানবো কুমিরের চামড়া কেন এত দামি, এর থেকে কি কি জিনিস তৈরি হয়, কিভাবে এই চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাত করা হয়, আর সবশেষে বাংলাদেশে, বিশ্বে কোথায় কোথায় এসব জিনিস তৈরি হয়। চলুন তাহলে কুমিরের জগতে ঢুকে যাই। বন্ধুরা, আজ আমরা এমন জিনিসের গল্প শোনাবো যা শক্ত, টেকসই, সুন্দর আর এক কথায় রাজকীয়। তা হলো কুমিরের চামড়া। আপনি কি জানেন একটা ছোট্ট কুমিরের চামড়া দিয়ে বানানো যায় এমন কিছু যার দাম একটা নতুন গাড়ির থেকেও বেশি? চলুন তাহলে আজকে জেনে নেই কুমিরের চামড়া দিয়ে কি কি তৈরি হয়, কিভাবে এই চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাত করা হয়, এর দাম কত, আর বিশ্বজুড়ে এই পণ্যের বাজার কেমন। এক চোখ বন্ধ করে কল্পনা করুন, এক বিশাল নদীর মধ্যে মুখটুকু ভাসিয়ে রাখা এক বিশাল কুমির ধীরে ধীরে এগিয়ে আসছে। সে শুধু ভয়ঙ্করই না, বরং তার শরীরে যে চামড়া সেটাই একদিন হবে একটি বিলাসবহুল ব্যাগ বা রাজকীয় ঘড়ির স্টাফ। কুমিরের চামড়া হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক এবং দামি চামড়ার মধ্যে অন্যতম। এতে থাকে প্রাকৃতিক স্কেল বা আঁশের নকশা। এটি পানি প্রতিরোধী, আগুন প্রতিরোধী, এমনকি ক্ষয় প্রতিরোধী। এই চামড়া শুধু জিনিসই বানানোর উপাদান না, এটা একটা স্ট্যাটাস সিম্বল। কুমির পৃথিবীতে আছে কোটি কোটি বছর ধরে। আধুনিক যুগের মানুষ এই প্রাণীকে খামারে পালতে শুরু করেছে মূলত দুই উদ্দেশ্যে, মাংস আর চামড়া। বিশ্বের বড় বড় কুমির খামার রয়েছে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, জিম্বাবুয়ে, ভিয়েতনাম, আমেরিকা। এখানে কুমিরকে বিশাল জলাধার খাঁচায় রাখা হয়, নির্দিষ্ট খাদ্য দিয়ে বড় করা হয়। তাদের স্বাস্থ্য ভালো রাখতে আলাদা টিম থাকে, চিকিৎসক, গবেষক আর প্রশিক্ষণ পদের মানুষ। নির্দিষ্ট বয়সে কুমিরকে নির্ধারিত উপায়ে মেরে চামড়া সংগ্রহ করা হয়। সাধারণত পেটের দিকে চামড়া বেশি ব্যবহার করা হয়, কারণ ওটা বেশি মসৃণ ও সুন্দর। প্রথমে চামড়া থেকে মাংস, চর্বি ইত্যাদি আলাদা করা হয়। ট্যানিং মানে চামড়া সংরক্ষণ করা, যাতে চামড়া পচে যায় না এবং বছরের পর বছর টিকে থাকে। এতে ব্যবহার হয় নানান রাসায়নিক ও প্রাকৃতিক উপাদান। এরপর বিভিন্ন রঙে রং করা হয়। রং করতে হয় খুবই সাবধানে, যাতে প্রাকৃতিক আঁশ নষ্ট না হয়। এরপর পালিশ করে তা ঝকঝকে বানানো হয়। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে সময় লাগে 40 থেকে 60 দিন। চলুন এবার জানি কুমিরের চামড়া দিয়ে বানানো পণ্যের এক বিশাল তালিকা। মহিলাদের হ্যান্ডব্যাগ, পার্স, ব্যাকপ্যাক, এমনকি ইত্যাদি অনেক কিছু বানানো হয় এই কুমিরের চামড়া দিয়ে, যার দাম 2 লাখ থেকে শুরু করে 25 লাখ টাকা পর্যন্ত। ব্র্যান্ড হোমিক্স প্রোডাক্টস, জিও। ক্লাসিক ফর্মাল শু, বুট, স্যান্ডেল পুরুষ ও নারীদের জন্য। এর দাম 50,000 থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত। চামড়ার বেল্ট সাধারণত অফিসিয়াল স্টাইল বা বিজনেস ক্লাসে জনপ্রিয়। দাম 20,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত। ঘড়ির স্টাফ রয়্যালস, ওমেগা, কার্তিকো। দাম 30,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত। ওয়ালেট ও পাসপোর্ট কভার, দামি গিফট আইটেম। দাম 5,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত। মোবাইলের কেস ও ল্যাপটপ কভার, হাই ক্লাস কাস্টম ডিজাইন। দাম 10,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত। গাড়ির সিট কভার, বিলাসবহুল গাড়িতে ব্যবহার হয়। এই গাড়িগুলো সিট কভারের দাম হলো 10 লাখ থেকে শুরু করে 15 লাখ টাকা পর্যন্ত। প্রতি বছর বিশ্বে প্রায় 30 লাখ কুমিরের চামড়া রপ্তানি হয় সবচেয়ে বড় বাজারে। বাজারগুলো হলো ইউরোপ, আমেরিকা, জাপান। বিলাসবহুল পণ্য বাজারে 25% এর বেশি শেয়ার কুমিরের চামড়ার। বিশ্বজুড়ে এই পণ্য ব্যবসা বাজারে প্রায় $4 বিলিয়ন কাছাকাছি। বাংলাদেশে এখনো কুমির চাষ সীমিত পর্যায়ে, তবে চট্টগ্রাম, খুলনা কয়েকটি উদ্যোক্তা প্রজেক্ট পরীক্ষামূলক চাষ চলছে। বাংলাদেশে কুমির চাষ হলে আমরা আন্তর্জাতিক বাজারে ঢুকে পড়তে পারি। এর জন্য দরকার হবে সরকারি আদেশ, লাইসেন্স, প্রশিক্ষণ, অর্থায়ন। অনেকেই প্রশ্ন তোলে, পানি মেরে বিশাল পণ্য তৈরি কি ন্যায়সঙ্গত? এই কারণে অনেক ব্র্যান্ড এখন পানির অধিকার সংস্থায় কাজ করছে এই খাতে। সবাই মিলে সচেতন হলে ভবিষ্যতে চামড়া ব্যবহার করে হত্যা না করে ব্যবসা চালানো যাবে। আমরা অনেকেই ভাবি কুমির একটি ভয়ানক প্রাণী। সত্যি বলতে কুমির ভয়ানক প্রাণী হলেও তার চামড়ার দাম অনেক। তো বন্ধুরা, আজ আমরা জানলাম কুমির কেমন প্রাণী, কিভাবে তার চামড়া প্রক্রিয়াজাত করা হয়, আর এই চামড়া দিয়ে কি কি বিলাসবহুল জিনিস তৈরি হয় তা দেখানো হয়েছে এই ভিডিওতে। আপনারা কি এর আগে কুমিরের চামড়ার কিছু ব্যবহার করেছেন, নাকি চান বাংলাদেশে কুমির চাষ হোক? কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন।
আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।